কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ক্ষোভ ঝাড়ালেও তার তোয়াক্কা করছে না রাশিয়া। কঠোর নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে শনিবার রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চলে ভয়াবহ আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের ঘটনা ছাড়াও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবে আছে জাপোরিঝিয়ার ২৫,০০০ বাসিন্দা। বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে এক রাতে রুশ বাহিনী ৫৩৭টি ড্রোন, ৮টি ব্যালিস্টিক সহ মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এক্স পোস্টে দেয়া এক বার্তায় জেলেনস্কি আরও দাবি করেছেন যে রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৫১০টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে রুশ বাহিনীও জানিয়েছে শনিবার থেকে ইউক্রেনের ফ্রন্টলাইন জুড়ে আক্রমণের মাত্রা বাড়িয়েছে তারা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলকে। এছাড়াও লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়ারও দাবি করা হচ্ছে। Продолжается безостановочное наступление практически по всей линии фронта, и с марта месяца освобождено более 3,5 тысяч. ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিশ্চিত করা না গেলে ইউক্রেনে চালানো রাশিয়ার আক্রমণ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। Wir bemühen uns intensivst auf allen Wegen, das Ende dieses schrecklichen Krieges herbeizuführen. Aber alle Bemühungen der letzten Wochen sind beantwortet worden mit einer noch aggressiveren Vorgehensweise dieses Regimes aus Moskau gegen die Bevölkerung in der Ukraine. Und das wird auch so lange nicht aufhören. এরই প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি প্যাকেজ ঘোষণার জন্য আগামী সপ্তাহে প্রস্তাব জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,